এভরিওয়ান, আজকের আমাদের পডকাস্টে আমরা এক্সডিএলইড পেজ থেকে আজকেই ১ম কোনো একটা ভিডিও নিয়ে আসছি। যেই ভিডিওটি আমরা অনেকদিন আগে থেকেই আনার চেষ্টা করছিলাম কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। তো আজকে আমরা ডিসাইড করছি যে আজকে আমরা এই পেজ থেকে কোনো একটা ভিডিও আনবো এবং এই ভিডিওটি মেইনলি আমরা ফোকাস করছি যে কৃষি অর্থনীতি এবং এর আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন যে চিন্তা চেতনাগুলো আছে যে এগ্রিকালচার সম্পর্কে এবং আমরা এই এগ্রিএলিট পেজে পরবর্তীতে কি করতে পারি এই ওভারঅল সব বিষয়গুলো নিয়েই আজকের এই পডকাস্টটি আয়োজন করা হয়েছে এবং এই পডকাস্টটিতে রয়েছে আমার অন্যতম একজন প্রিয় বন্ধু এবং তিনি হচ্ছেন তার নাম হচ্ছে কৌশিক কুমার সরকার, যিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। আর আমার পরিচয়টা হচ্ছে কি আমিও হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি এবং আমার নাম হচ্ছে সুশোভন তালুকদার। সো এই যে আমরা আজকে পডকাস্টটা আয়োজন করতে যাচ্ছি এবং এই পডকাস্টে কি আলোচনা করব তার মেইন থিম তো কৌশিক বলবে। এছাড়াও যে কৌশিক যে কি নিয়ে আমরা এখন আলোচনা করব এই এবং কৌশিকের যেই ব্যক্তিগত পরিচয় সম্পূর্ণটাই আমি তার কাছ থেকে শুনতে চাচ্ছি। তো কৌশিক তুমি যদি কিছু বলতে। অনেক ধন্যবাদ সুশোভন তোমাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ১ম এই আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম কৌশিক সরকার। আমি বর্তমানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ১ম বর্ষে অধ্যয়নরত আছি। এবং আমি একজন কৃষি অর্থনীতির শিক্ষার্থী হওয়ায় আমি অনেক কিছু কৃষি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে এবং আমি দেখেছি বাংলাদেশের কৃষিকে সামনে এগিয়ে নিতে কিছু বাধার সম্মুখীন হয় কৃষক এবং আমাদের দেশের অ্যা মানুষেরা। সেক্ষেত্রে আমাদের পেজ এগ্রিলাইটের কিছু আমাদের মিশন এবং ভিশন আছে। সে নিয়ে আজকে আমরা পুরা ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা যদি সাথে থাকেন শেষ পর্যন্ত, সেহেতু আপনারা জানতে পারবেন যে আমরা কি নিয়ে কাজ করতে চাচ্ছি আসলে। আমরা জানি যে আমাদের কৃষিখাতে অনেক সুযোগ আছে। কিন্তু সঠিকভাবে পরিকল্পনা এবং উদ্ভাবনের অভাবে সেই সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হয় না। আমরা এগুলি এলিট তৈরি করেছি সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য। আমাদের টেকসই কৃষি পদ্ধতি এবং উদ্ভাবনের মাধ্যমে কৃষি ও কৃষকের কথা আমরা তুলে ধরব আপনাদের কাছে। আমরা জানি যে কৃষকরা দিন, দিন কৃষি বিমুখ হচ্ছে। কারণ তারা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। সেগুলো নিয়ে আমরা পুরা ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তীতে সুশোভনকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করব। আচ্ছা, তুমি তাহলে বলে যে আমরা কি করবো এই পেজ সম্পর্কে এবং পেজের পরবর্তী মিশন ভিশন কি বিস্তারিত সবকিছুই আমরা জানতে পারবো আস্তে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। সেই প্রশ্নটা হলো যে তুমি তো কৃষি রিলেটেড অনেক ভিডিও তৈরি করো বা ভিডিও তৈরি না করলেও বিভিন্ন ধরনের কনটেন্ট দেওয়ার চেষ্টা করো যাতে এইটার সাথে মানুষজন একটু অ্যাটাচ থাকে। মানে আমরা সাধারণত দেখি কি যে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও বা এন্টারটেইনমেন্ট রিলেটেড যে সকল পেজ আছে এই ধরনের পেজই কিন্তু বেশি বর্তমানের যুগে। বর্তমান যুগে স্পোর্টস রিলেটেড বলো বা এন্টারটেইনমেন্ট রিলেটেড বলো এগুলো বেশি পাওয়া যায়। কিন্তু এগ্রিকালচার রিলেটেড বা এই ধরনের কনটেন্ট কিন্তু খুব কমই আছে। সো এইখান থেকে একটা তুমি ইনোভেটিভ আইডিয়া বা ইনোভেটিভ কিছু একটা করার চেষ্টা করছো। এটা খুবই একটা ভালো উদ্যোগ। আর আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি তো অ্যাডমিশন ফেস করে এই পর্যায়ে আসছো। তো অ্যাডমিশনে অবশ্যই তোমার ১ম লিস্টে খুব কম জনেরই থাকে যে আমি কৃষিতে ভর্তি হবো বা কৃষি এটাতে খুব কমই থাকে। হাতে গোনা ২-৪ জন ছাড়া কিন্তু মেইনলি এই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এই টাইপেরই থাকে। তো তোমারও কি এমন কিছু ইচ্ছা ছিল? নাকি তোমার শুরু থেকেই ইচ্ছা ছিল যে না আমি কৃষিতেই পড়বো বা এই বিশ্ববিদ্যালয়ে পড়বো বা এই সাবজেক্টে পড়বো এমন কিছু ছিল? নাকি তোমার ভিন্ন কোনো ইচ্ছা ছিল কিন্তু পরবর্তীতে এখানে আসছো এরকম কিছু? ধন্যবাদ। তুমি অনেক সুন্দর প্রশ্ন করেছ। ১ম এ তুমি যেটা বললা যে বর্তমান সময়ে আমরা তো Gen Z সেটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে সবাই রিলস, ফানি ভিডিও এসব কনটেন্টের পেছনে ছোটে। বিশেষ করে ইয়াং জেনারেশনরা। এরা কৃষি বিমুখ এবং অনেকেই কৃষির দিকে আগ্রহ কম। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই যে আমাদের যখন কৃষির সূচনা হয়, তখন কিন্তু কৃষিটা ছিল একটি নোবেল প্রফেশন হিসেবে ছিল। কিন্তু কালের পরিবর্তে ইংরেজ শাসনামল এসবের পরিবর্তে তখন আমাদের কৃষিটা হয়ে যায় জীবন জীবিকার জন্য একটাই পেশা। কিন্তু এই বর্তমান সময়ে আমরা জানি যে কৃষি আমাদের মৌলিক যে চাহিদা আছে ৫ টা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সে সবকটাই কৃষি আমাদের পূরণ করে থাকে। সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে কৃষিটা কিন্তু ওইভাবে গুরুত্ব কেউ দেয় না। আমরা জানি কৃষক সোনার ফসল ফলায়। কিন্তু কৃষকরাই আজকে অবাঞ্ছিত। কৃষকরাই আজকে তাদের ন্যায্য সম্মান সমাজ থেকে পাচ্ছে না। কারণ কৃষি সেক্টরকে তুলে ধরার মতন মানুষ আমরা জানি যে খুব কমই আছে। বিশেষ করে
শাইখ সিরাজ, উম্মে কুলসুম পপি এবং আরো অনেক নতুন, নতুন উদ্যোক্তা আসছে। কিন্তু এটা আমি দেখছি পজিটিভ দিক হিসেবে। আমি তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে যে আমরা যে পেজটা যাত্রা শুরু করেছি, জানি না কতটুকু সফল হবো কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো। যেটুকু ইফোর্ট করতে পারি দেশের কাজে নিয়োজিত থাকবো। এবং পরবর্তী তোমার একটা প্রশ্ন ছিল যে আমার অ্যাডমিশন জার্নি কেন আমি কৃষি অর্থনীতি চয়েস করলাম? আচ্ছা, আমার ১ম এ ইচ্ছা ছিল মেডিকেল এ ভর্তি হওয়া। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা অনেক সুন্দর। আমার মেডিকেলে চান্স নেওয়া হয়। পরবর্তীতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়। এখন আমার প্রশ্ন হলো যে এগ্রিকালচার রিলেটেড তো অনেক কিছুই হতে পারে। অনেক ভিডিও করতে পারো বা এগ্রিকালচার অনেক পোস্টই করতে পারো। কিন্তু পেজের নামটা এগ্রি এলাইট কেন? অন্য কোনো নামও তো দিতে পারতে। এগ্রি এলাইটই কেন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করছি যে একটা কৃষক যখন জমিতে কাজ করে বা যেখানেই কাজ করুক না কেন, কৃষক যখন কাজ করে সে কিন্তু ন্যায্য মূল্যটা পায় না। আমরা ধরা যাক যে কোনো ধান চাষ করে বা গম চাষ করে বা যেকোনো ধরনের এগ্রিকালচার হর্টিকালচার ক্রপস হোক বা এগ্রোনমিক্যাল ক্রপস যেটাই হোক না কেন, সে চাষ করার পরে সে যখন বাজারে যায় তার কিন্তু মূল্যটা অনেক বৃদ্ধি পায়। অনেক সি বেশি দামে কিন্তু সেটা বাজারে বিক্রি হয় এবং যারা সেইটা তাদের কাছ থেকে পারচেজ করে সেটা বিক্রি করে তারা কিন্তু অনেক প্রচুর পরিমাণে টাকাটা পায়। কিন্তু একজন এগ্রিকালচারিস্ট বা বলতে পারো যে ফার্মার যারা হচ্ছে সারা বছর যে পরিমাণ পরিশ্রম করে তারা কিন্তু সেই পরিমাণ ন্যায্য মূল্যটা পায় না। তো তুমি কি চাও যে তোমার এই পেইজের মাধ্যমে অথবা পেইজের মাধ্যমে না হোক বা কোনো কারণে যে তারা যে তাদের ন্যায্য মূল্যটা পায়, সেই বিষয়ে কোনো কাজ করতে ইচ্ছুক পরবর্তীতে এগ্রিয়ালাইট পেইজ বা এই রিলেটেড কোনো কাজ করার পরিকল্পনা আছে কিনা? আর পেইজের নাম এগ্রিয়ালাইট কেন? সো এই ২ টা প্রশ্ন এখন তোমার কাছে আমি করতে চাই। সো ওভার টু ইউ। ধন্যবাদ সুশোভক। তুমি আমাকে ২ টা সুন্দর প্রশ্ন করেছো। একটা হলো আমাদের পেজের নাম কেন এগ্রিলাইট এবং কৃষকরা যে সঠিক মূল্য পায় না তার ফসলের বা তার উৎপাদিত পণ্যের, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ১ম এ আসি আমার পেজের নাম কেন এগ্রিলাইট? তুমি জানো যে আমাদের এগ্রিলাইট এর ২ টা অংশ এগ্রি প্লাস এলাইট। এগ্রি মিনস এখানে বোঝাইছে এগ্রিকালচার আর এলাইট মানে আভিজাত্য। অর্থাৎ কৃষি যেটা আভিজাত্য পণ্য পেশা বা কৃষি একটা আভিজাত্য পণ্য যে একটা জিনিস সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব পেজের মাধ্যমে। তাই আমরা এই পেজের নাম হচ্ছে এগ্রিলাইট। এবং তোমার ২য় প্রশ্নটি হলো হচ্ছে যে, কৃষকরা যে দ্রব্যমূল আর প্রয়োজনের দাম পায় না, অর্থাৎ তার ফসলের ন্যায্য মূল্য পায় না, সেক্ষেত্রে কি ফ্যাক্টর কাজ করে? ১ম এ আসি, কৃষকরা যখন একটা পণ্য ফার্মগেট থেকে উৎপন্ন করে, সেক্ষেত্রে কৃষকরা বাজারে যাওয়ার আগেই কিছু আ মধ্যস্থতাকারী বা মিডলম্যানের শিকার হয়। যেমন ট্রেডার্স, তারপর আড়তদার, এরকম আরো অনেক মিডলম্যান আছে, ব্রোকার্স বা দালাল টাইপের। এদের কারণে দ্রব্যের মূল্যটা সংযোজন হয়। সেটা বুঝতে পারলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তোমার পেজ থেকে তোমরা কি করতে চাও কিনা এই রিলেটেড। না এই কারণে হয় সেটা আমার দর্শকরা জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এই রিয়ালাইট পেজ এই কারণে বা এটার মিনিমাইজ করার জন্য কোনো পদক্ষেপ নিবে কিনা ভবিষ্যতে বা অন্য বা এই রিলেটেড পদক্ষেপ না দিলে কি পদক্ষেপ নিতে পারে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। ১ম এ বলে রাখি যে আমাদের পেজের যে লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম পেজটা, তার মূল লক্ষ্য হচ্ছে যে কৃষণীয় কথা, কৃষির কথা সবার সামনে তুলে ধরা। আমরা এখনো মাঠ পর্যায়ে চুক্তিতে কথা বলতে পারিনি। কিন্তু আমরা খুব শীঘ্রই রিসেন্ট টাইমে আমরা কৃষকের কথা আমাদের পেজের মাধ্যমে তুলে ধরবো। এই চেষ্টা আমরা করে যাচ্ছি। এর ফলে কি হবে? যে আমরা এটা করতে পারি, কৃষকের যে দুঃখের কথা বা কৃষকের যে আ আক্ষেপ সেগুলো জনগণ জানতে পারবে। হয়তো এর মাধ্যমে কোনো না কোনো দিন এই সমস্যার সমাধান হবে। কারণ আমার উদ্দেশ্য কৃষককে বা মানুষকে কৃষি বিমুখ না হয়ে কৃষি মুখ হওয়ার কথা। অর্থাৎ যে আমাদের যে অবস্থান বাংলাদেশে অবস্থা খুবই শোচনীয় কৃষির ভূমিকা। সে সেহেতু আমরা যদি কৃষকের কথা, কৃষকের আক্ষেপ বা কৃষকের আ দুঃখ শেয়ার করতে পারি সবার সামনে, সেক্ষেত্রে আমরা তাদের কথা শুনবো এবং জনগণের উপর তুলে ধরলে তারা আশা করছি সুখদাপ্তার সরকার বা পারস্য দিয়ে থাকবে। এই ছিল তোমার প্রশ্নের উত্তর। ধন্যবাদ তোমাকে। এটা ভালো একটা জিনিস তৈরি করলে যে তার মানে তোমাদের যে পেজটা আছে ডেলাইট সেটা শুধুমাত্র যে পোস্ট দিবে বা কৃষি মেটেরিয়াল কি ধরনের ধারণা আসলে সেটাও করবে তা না। এর সাথে ওই কৃষকদের যে সকল সমস্যাগুলো আছে
এবং কৃষকদের নিয়ম যে মাঠ পর্যায়ে কাজটা চাও তোমরা আরকি। তো এটা খুবই একটা ভালো পরিকল্পনা এবং উদ্যোগ। তো আশা করি তুমি এই কাজে সফলতা অর্জন করতে পারবে এবং সফল হবে। তো অবশ্যই মনের জন্য শুভকামনা থাকবে এর জন্য। আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভবিষ্যৎ পরিকল্পনা বললে তুমি এবং এগ্রিআরিকে যে কেন নামটা এগ্রিআরিটি অন্য কিছু নামে। তো আরেকটা প্রশ্ন আমার তোমার কাছে যে, তুমি শুরুতে বলছিলে যে তুমি হচ্ছে মেডিকেলে হয়তো চাও না মেডিকেলে না হয়ে মানে এগ্রিকালচারে বলছো এগ্রিকালচার নিয়ে পড়তেছো। কিন্তু এগ্রিকালচারে তো শুধুমাত্র তো এই বিষয় অর্থনীতি আগামী বংশজ আছে এটা তো না। এগ্রিকালচার সাবজেক্টও আছে। আবার প্রিভেন্টিভ আছে, তোমার ভেটেরিনারি সায়েন্স আছে, এছাড়া ফিশারিজ বিভিন্ন ফ্যাকাল্টি আছে। তো তুমি তখন চয়েস দিছিলে, তখন তো তুমি অনেকগুলো করে লাইন করে রাইস। পরবর্তীতে তোমার যে এই যে সাবজেক্টটা আসলো অর্থনীতি গ্রামীণ ভবিষ্যৎ। আমি যতটুকু জানি এই এটা তোমার আসতো ঠিক আছে। কিন্তু এর পরবর্তীতে তুমি হয়তোবা সামনে অনেক অন্য সাবজেক্ট রাখছি। কিন্তু এটাকে মেইন চয়েস দিয়ে রাখছে। এটা আমি যতটুকু জানি। যদি বলে তাহলে বলে দেবে। সো এটাকে তুমি ফার্স্ট চয়েস এর দিকে রাখছো। কেন এইটি সাবজেক্টে তুমি ফার্স্ট চয়েস এর দিকে রাখলা? ফিচারিজ বা অন্যান্য যে সকল সাবজেক্ট আছে সেগুলোকেও ফার্স্ট প্রায়োরিটি না দেয়া। ধন্যবাদ তোমাকে। আমাদের কৃষি বর্ষে ভর্তি পরীক্ষার যে সিস্টেম সে অনুযায়ী আমি সাবজেক্ট চয়েস দিয়েছিলাম। আমার পজিশন অনুযায়ী আমার আ এই শুধু এই সাবজেক্টটা আসছে। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আমার প্রথম চয়েস বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম। সেক্ষেত্রে এই বিষয়টা টেকনিক্যাল ক্যাডারের আন্ডারে পড়ে। কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন শিক্ষা। এই কারণেই সাবজেক্টটাকে ১ম দিকে রাখছিলাম চয়েস লিস্ট। ধন্যবাদ সবাইকে আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আশা করি আপনারা সাথেই ছিলেন এবং ভবিষ্যতেও সাথেই থাকবেন এবং এই রিয়ালিটি পেজকে আরও ভালোবাসা দিবেন এবং যাতে আপনাদের ভালোবাসার কারণে আমরা পরবর্তীতে আরও ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের জন্য। সো সেই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত বা যেকোনো ধরনের পেজে যেকোনো ধরনের কাজ করার সময় যেন আপনাদের সহযোগিতা পাই। সো আশা করব পাবো। সো থ্যাংক ইউ সবাইকে।